বাবা মেয়ের কাণ্ড। তারা আজকে প্ল্যান করেছে যে তারা এই বৃষ্টির দিনে বিকালবেলা পেঁয়াজু করে খাবে। তারা বলছে যে আজ আমরা নিজেরাই করব, আর এভাবেই যদি করি তাহলে হয়তো আর কোনোদিন আমাদের কিচ্ছু করতে বলবে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত ভিডিও শেয়ার করি, আর আজকে করব একটা ভিন্ন রকমের ভিডিও। আর এই যে দেখুন, সেই ভিডিওটা শুরু কোথা থেকে করব আমার তো মাথায় আসছে না। তারা রান্নাঘরে ঢুকেছে এবং তারা পেঁয়াজু বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। মরিচ পেঁয়াজ কাটা, ডাল ভিজানো, ডাল ব্লেন্ড করা। তারা আজকে খুব বদ্ধপরিকর যে আজকে আমরা পেঁয়াজু বানাবোই। তো ঠিক আছে, তোমরা করো, আমি কিচ্ছু বলবো না। বাবা মেয়ে দুজনে মিলে ডালটা ভিজানো, ডাল ব্লেন্ড করা সবই একসাথে চলছে। তারা তো মহা খুশি যে আমরা এটা করতে পারি। ঠিক আছে, তোমরা এদিকে কাজ করতেছো, মজা করতেছো, কিন্তু আমার তো কাজ বাড়াই দিচ্ছ। তো ঠিক আছে, করো, একদিনের এক বেলারই তো ব্যাপার, সমস্যা নেই, আমিও কিছু বলি নাই। দেখুন, মরিচ পেঁয়াজ কেটে, পেঁয়াজের খোসা, বাটি, চামিচ, ছুরি সবই ছড়ানো ছেটানো মাখানো। ডালটা ব্লেন্ড করে এখন তারা এটা উঠাই নিবে। এত শক্ত, এতটা আটালো হয়েছে যে তারা এটা চামিচ দিয়েই উঠাতে পারে না। তারপরেও যতটা পারছে, এখন এটা তারা সুন্দর করে মেখে নেবে। কিন্তু মাখানোর সময় কি করছে, সবই দেওয়া আছে কিন্তু তারা হলুদ দেয় নাই। আমি কিন্তু বলি নাই যে তোমরা হলুদ দেওনি। আমি তো ভাবছি দেখি তারা কিভাবে বানায়, কি করে, আজকে হলুদ ছাড়াই তারা খাবে। আর এদিকে দেখুন, তারা ভাজার জন্য কড়াইয়ে তেল দিছে, কিন্তু তেলটা এত পরিমাণে কম যে এতটুকু তেলে এতটুকু পেঁয়াজু তারা কীভাবে ভাজবে, সেটাও কিছু বললাম না। যেহেতু তোমরা রান্না করবে, তোমাদের ব্যাপার, আমার কিছু না। দিতে যে এটা এতটা আটালো হয়ে গেছে যে হাতের সাথেই লেগে যাচ্ছে, কড়াইয়েই পড়ে না। কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মোটা, এভাবেই চলছে বাবা মেয়ের পেঁয়াজু বানানো। এখন তো একটু উল্টাতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে, লেগে যাবে। এখন উল্টাতে যে পারে না, কিভাবে তারা উল্টাবে? মনে হচ্ছে তারা ডিম ভাজি করছে, সব ধরে একসাথে নাড়াচাড়া করে। এই যে তাদের পেঁয়াজু বানানোর ফাইনাল লুক, কোনোটা পোড়া, কোনোটা আদা কাঁচা। এইভাবেই তাদের পেঁয়াজু বানানো শেষ হচ্ছে। এই ছিল বাবা মায়ের পেঁয়াজু বানানো।